सोल्जर लाला हमार सिलेंडर का ऑक्सीजन ওই অক্সিজেন আমি হাতে নিয়ে উড়ে যাব আমার আশা আকাঙ্ক্ষার বারসে ভাস্কর বাবু আমি তোমার বিভিন্ন কথায় বিশ্বাস করে চলে এসেছি একে তুমি আমার সাথে বেইমানি করলে আমি তো তৈরি হয়ে যাবো বিধান পিছে সাবাস দোস্ত সাবাস প্ল্যানটাকে তো সহজে সাকসেস করতে পারবেন আমি ভাবতেও পারি ও আমার বাহাত का खेल है जान बाबू अरे कत बड़बड़ ऑफिसर को अरे हम बांग्लाয় কিনে পাঞ্জাবের মুলুকে বিক্রি করলে और पंजाबे किने বাংলার মুলুকে বিক্রি করলে अरे यही ऑफिसर तो अरे सिर्फ चुनौती আছে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওই অফিসারের দফারফ করে যত তাড়াতাড়ি করে আমরা পলাশগঞ্জ ছেড়ে কলকাতায় চলে যাব কলকাতায় চলে গেলে আমাদের বিজনেসের কি হবে কেন বাবু আরে বাবা এখানে তো সব কথা আছে ব্যবসা নিজের গতিতে চলবে তাছাড়া এখানকার লোকজনদের বুঝতে দেওয়া চলবে না যে এই বেআইনি ব্যবসাগুলো আমাদের কথাটা কিন্তু আপনি বন্ধ বলেননি আপনার ট্রিক্স আর আমার শয়তানির নজর একসাথে মিলে গেছে আমি একটা শয়তানের সরকারের জবাব দিয়ে যাবে আমি আমার 3 নম্বর ভাজি খেলা একবার করে এসেছি পরে আপনার সাথে হাউল দেখা भी হবে और बच्चोरी হবে जय राम जी जय राम जी এখানে বসে আমরা আমাদের এখানে বসে আমাদের মেনেরা পয়সা কামাবে আর আমরা কলকাতায় বসে ফুর্তি করব কলকাতায় রঙিন জীবনটা জীবন আচ্ছানি দিয়ে ডাকছে আমাদের সেই স্বপ্নের রঙিন নন্দন কাননে একদিন না একদিন ওই মাস্টার নিয়ে দুর্গাকে নিয়ে গিয়ে তুলবো বেশি হাসা কিন্তু ভালো নয় জয়ন্ত হয়তো হাসলে একদিন না একদিন কাঁদতে হয় আরে কোলাস না যাক চিনতে পেরেছিস তাহলে এতদিন পরেও তুই আমাকে ভুলতে পারিসনি আরে তুই আমার ছেলেবেলাকার বন্ধু তোকে কি এত সহজে ভোলা যায় হ্যাঁ তাই তো তুই ছিলিস কোথায় বলতো রং তুলি হাতে নিয়ে ভারতবর্ষের পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি কেন জানিস শুধুমাত্র একটা ছবির জন্য আরে তুই এখনো ছবি আঁকিস আরে ছবি আঁকাটা আমার হবি কিন্তু জানিস এই ভারতবর্ষে সব ছবির কোনো সাবজেক্ট নেই সাবজেক্ট দেই হাস্য করি আরে হাস্যকর নয় রে জয়ন্ত এ বাস্তব সত্য যে দেশে হাজার হাজার চিটফান্ডের মালিক সুদীপ্ত সেনরা 5 স্টার হোটেলে বসে ঘন্টায় ঘন্টায় কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে অথচ সেই দেশের ছেলে মেয়ে এখনো না খেতে পেয়ে মারা যায় খাবার পাই না সম্পূর্ণ মিথ্যে আরে মিথ্যে নয় রে জয়ন্ত এ সম্পূর্ণ সত্য এই জন্য সিঙ্গু নন্দীগ্রাম আকাশে অশান্তির কালো মেঘ ভাঙর শালবুনি কামদুনি পৃথক রাজ্যের দাবিতে দার্জিলিং এ আগুন জ্বলছে এই মুখরযোগ ডায়লগ কিন্তু আমাকে শুনিয়ে কোনো লাভ তার যে কাজ করতুম কোন এক রাজনৈতিক দলের নেতা হয়ে যায় তুই একদম বদলে গেছিস জয়ন্ত আগের জয়ন্তকে আর তোর মধ্যে খুঁজে পাচ্ছি না সে তো দেখতেই পাচ্ছিস সুতরাং আর কথা না বাড়িয়ে এখন বল এই পলাশ মহলকে তোর কিভাবে মনে পড়লো হ্যাঁ আরে মাস্টার মশাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু তার আগে তোর সাথে দেখা হয়ে গেল তা ভালোই করেছিস রোদ দেখা আর কোনা বিচার দুটোই হয়ে যাবে তার মানে মানে ওই মাস্টারের মেয়েটা তো ভালোই ডাসিয়েছে জয়ন্ত আর ডাসা ফল খেতে মন্দ হবে না এইসব কথা বলতে তোর লজ্জা করে না আর
আরে মাস্টার মশাই না আমাদের গুরুজন, তার মেয়ে তো আমাদের বোনের মতো। বোনের মতো? আরে বোন তো নয়। জয়ন্ত, হ্যাঁ আমি জয়ন্ত। আরে জয়ন্ত যা চাই তাই পাই, যা পাই না তা জোর করে আদায় করে নেই। তারপর জীবন জোয়ারে ছড়িয়ে দেয় মুঠো মুঠো সুখ, আনন্দ, বাড়ি, গাড়ি, পার্টি, সোসাইটি। যে দেশের মানুষকে আজ হাসপাতালের পরিবর্তে ফুটপাতে বিনা চিকিৎসায় মরতে হয়, ছোট ছোট ছেলে মেয়ে না খেতে পায়ে মিড ডে মিলের খাবার খেয়ে বড় হতে হয়, সেই দেশের পার্টি সোসাইটি স্বপ্ন দেখাটাও আমার কাছে অপরাধ। উপরে তোর কাছে, আরে যার ক্ষমতা নেই তার কাছে। আরে জয়ন্ত, ক্ষমতা আমারও আছে। এখনো আমার এক একটা ছবি হাজার হাজার লোক লাখ লাখ টাকা দিয়ে কিনতে চায়। তাহলে তাহলে ওসব ছেড়ে তুই এই পাগলের মধ্যে ঘুরছিস কেন? আরে আমি সত্যিকারের পাগল নয় বলে, আমি শুধু তোদের এই ছবি সবের মতো স্বর্গ থেকে নরকে উঠে নিয়ে আসতে চেয়েছিলাম, যেখানে আজও সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বলে, শঙ্খ বাজে, সন্ধ্যাবেলায় মেয়েদের মায়েদের মুখে শোনা যায় লক্ষ্মীর পাঁচালী। পলাশ, ফিরে আয় জয়ন্ত, ফিরে আয়। তোর ওই ভোগ বিলাসের স্বপ্ন থেকে বাস্তবের কঠিন মাটিতে নেমে আয়। ওই কাব্যের গল্প বন্ধ কর। আমি আমার পথ থেকে এক পাও সরে যাব না। এ কাব্য কবিতার গল্প নয় রে জয়ন্ত, কাব্য কবিতার গল্প নয়। এখন অনেক সময় আছে। ওই চোখ ধাঁধানো রঙিন কাজকে তুই কোহিনূর মনে করিস না। আমার এই হাত ধরে মাটির পৃথিবীতে নেমে আয়। আমি তোকে সেই ঠিকানায় পৌঁছে দেব, সেই ঠিকানায়, আলোর ঠিকানায়। এই নে, এই নে, এই নে আমার সেই ঠিকানা, আলোর ঠিকানা। ফিরে আয় জয়ন্ত। আলোর ঠিকানা। এই জয়ন্ত লাহিড়িকে আলোর ঠিকানায় পৌঁছে দেবে সামান্য একটা রং তুলিওয়ালা ভিখারি পলাশ সামন্ত। পলাশ, তুই হয়তো জানিস না যে আমার বর্তমান সম্পত্তি হিসাব করতে তোর মতো 100টা চিত্রশিল্পীর 100টা দিন সময় লেগে যাবে। এই জয়ন্ত লাহিড়িকে আগে ওকে কোনোদিন তার লক্ষ্য থেকে সরাতে পারেনি, আর আজও পারবে না। আমার সূর্যকে ফিরিয়ে দিন বাবু। ওকে আপনারা কোথায় লুকিয়ে রেখেছেন? সূর্য ছাড়া আমার আর কেউ নেই বাবু, কেউ নেই। সুন্দর সূর্য? আরে আরে আরে, দাঁড়া 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 দাঁড়া, মনে করতে দে, মনে করতে দে। ওই যে বাবু, আপনি আর শেখজি দুজনে মিলে আমাকে আর আমার সূর্য বেটাকে বিহার থেকে। ও আহা, মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে। আরে সূর্য তো তোর পালিত ছেলে, তাহলে তুই ওর বাপ হতে যাবি কবে? শুধু জন্ম দিলেই বাপ হওয়া যায় না বাবু, তাকে যে করি পেটি করি মানুষ করি, স্নেহ মায়া মমতা দিয়ে বড় করি, সেই তো আসল বাপ। সূর্য ছাড়া আর আমার কেউ নেই বাবু, কেউ নেই। আরে আছে আছে, টাকা আছে। টাকাই গান্ধী ছাপ, আরে টাকাই দুনিয়ার বাপ। টাকা আছে, টাকা। কাকা, আপনি কি বলছেন বাবু? ঠিকই বলছি, তুই আমাদের হাতে তুলে দিয়েছিস সূর্যকে, আর আমরা তোদের তোর হাতে তুলে দেবো টাকা। টাকা। না, না বাবু না, আমি টাকা চাই না। আমার বেটা সূর্যকে পেরে পেতে চাই। আমরা গরিব মানুষ, টাকার প্রতি আমাদের লোভ লালসা নেই। আরে টাকা হচ্ছে লক্ষ্মী, আর সেই লক্ষ্মীকে পায়ে ফেলতে নেই, ফেলতে নেই। আমার মন বলছে
টাকা দিয়ে আপনারা আমার সূর্যকে খারাপ কাজ করাতে চাইছে। না 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 না, আমি তা হতে দেব না। আমি আমি আমার সূর্য বেটাকে ফিরিয়ে নিয়ে যাব। আমি ফিরিয়ে নিয়ে যাব। করিস না তো, যাও এখান থেকে যাও। না, আমি আমার সূর্য বেটাকে না নিয়ে আমি এখান থেকে এক পাও নড়ব না। শোন শোন, এই মটকাটা গরম করিস না, তোর সূর্যকে ফিরিয়ে দেব। তোর 2-4 দিন পর দেবো, যা। না, আমি বুঝে গেছি আপনারা টাকার জোরে বাবা মার কোল থেকে সন্তান কেড়ে নিয়ে তাদের বুকে ধরিয়ে দেন বন্ধু, তাদের বুকে জাগিয়ে তোলেন রক্তের নেশা। কিন্তু না, এই অনাথ বেঁচে থাকতে তা তোমরা কিছুতেই পারবে না। এই জয়ন্ত লাহিড়ী কোথায় যা বলে, কাজও তাই করে। তাই আমার শেষ কথাটা শুনে রাখ, সূর্য যখন ফাঁদে পা দিয়েছে, আজ তখন লাগবে। বেশি চেঁচামেচি করলে সূর্য হতে পারি না। সূর্যকে কেউ মারতে পারবে না। সূর্য আমার বেটা, সূর্য আমার বেটা। কি শুনলাম? ওগো ওগো ঈশ্বর, তুমি আমার জীবন দিয়ে নাও ঠাকুর, আমার সূর্যের জীবন ফিরিয়ে নাও ঠাকুর, ফিরিয়ে নাও। কান্দে না, একদম কাঁদবে না। সূর্যকে কেউ কখনো গ্রাস করতে পারে না গো, কেউ কখনো গ্রাস করতে পারে না। দেখো, হ্যাঁ, অশুভ কালো মেঘ ক্ষণিকের জন্য সূর্যকে ঢেকে দিতে পারে, কিন্তু নাশ করতে পারে না। তাই যেন হই বাবা, তাই যেন হই। আমি যে দিনের পর দিন আমার বুকের মাঝে আটকে রেখে তেল তেল করে বড় করে তুলেছি, নিজে না খেয়ে ওকে খাইয়েছি। অসুখের দিনে ওর মাথায় হাত রেখে অনেকটাই কাটিয়েছি। সে মায়ার বাঁধন ঈশ্বরকে কেটে দিতে পারে? পারবে না গো, কখনোই পারবে না। তুমি দেখে নিও, তোমার কোকিলের ছানা ঠিক সময় তোমার কাছে এসে নিজের হাতে তোমার চোখের জল মুছিয়ে দেবে গো, মুছিয়ে দেবে। এখন 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 কিছু খাবার আছে, এই নাও, এই তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। খাবার? না 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 না, আমার খিদে নেই। হে গো পাগলা বাবা, আমার খিদে নেই। খিদে নেই? হে গো পাগলা বাবা, আমার খিদে নেই। আমার পাতে না খেলে তার যে ঠিক মতো খাওয়া হয় না। নিজের হাতে খাবে তো পাগলা বাবা? খাবে গো, খাবে। সূর্য না খেলে এই পৃথিবীর বুকে আলো দেবে কে? আর সূর্য আলো দিতে ভুলে গেলে গ্রহ, তারা, নক্ষত্ররা সব সব ছুটাছুটি করবে। আর 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 তখনই তো পৃথিবীর বুকে নেমে আসবে মহাপ্রলয়। আর সেই প্রলয়ে আঘাত আনবে ওই সব স্বার্থের প্রাসাদে, যেখানে ওরা মেহনতি মানুষের কান্না, ঘাম আর রক্তের বিনিময়ে গড়ে তুলেছে ওই গগনভেদী রাজপ্রাসাদ। সেখানে বাইচি হুইস্কি, রাম আর গ্যারান্টির ফোয়ারা ছুটে গো, ফোয়ারা ছুটে। হাজার রকমের খাবার মেনুর ছড়াছড়ি। আর আর নিচের তলায়
এই তোমার আমার এই সাধারণ মানুষের মতো একখানা পোড়া রুটি নিয়ে টানা টানি করে, এই পোড়া টানা টানি করে, টানা টানি। সেই পোড়ারুটির বিনিময়ে ওরা আমাদের শান্তিতে বেঁচে থাকতে দিচ্ছি না গো পারলা বাবা, দিচ্ছি না। এই, সেই জন্য তো আমার মাঝে মাঝে মনে হয় আমি আমি মেশিন গানের গলা হয়ে ধরে পড়ি ওই সমাজের বুকে, কিংবা তুরন্ত পেটে বম হয়ে পেটে পড়ি ওই অন্যায়ের বিরুদ্ধে। আবার আবার কখনো কখনো মনে হয় ভয়ঙ্কর সুদর্শন হাতে ওই বিরুদ্ধে চিৎকার করে বলি, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবন্তি ভারত অভ্যুত্থানায় অধর্মস্য তদাত্মানং জীবন পরিত্রাণায় সাধনাং বিনাশায় ধর্ম সংস্থাপনার্থায় সম্যক